দিনের যেমন তিনটি কাল, সকাল বিকাল মধ্যাহ্ন কাল, পথ চলি অনুক্ষণ মোরা সকাল সকাল। সকালটি করিয়া পথটি ধরিয়া চাই যদি মোরা দ্রুত গতি, দিবসের শেষে মোরা অনায়াসে পৌঁছাবো মোদের সে বসতি। মোরা হইয়া স্বাধীন ত্রিকালের অধীন, মানুষের এই তো জীবন। শিশু যুবাকাল আর বৃদ্ধকাল এ তো সাধনার ধন। শিশুকাল হতে যৌবনের পথে পাপ পথে বাহির করে, বৃদ্ধকালে তার পথ চলা ভার। সার কথা বলি ভাই রে। হরি বল হরি বল হরি বল। বাবা বোঝা গেল কিছু? ও মা কিছু বোঝা গেল? বুঝিয়ে বলবো? আচ্ছা হয়নি তাই। এই অর্থটা আমি না বুঝিয়ে বললে বুঝতে পারবে না। এই যে সৌরজগৎ, সৌরজগতের দিন কাকে বলে? উদয় হতে অস্ত, মানে সকাল সূর্য উদয় হতে সন্ধ্যা সূর্য অস্ত পর্যন্ত এই 12 ঘন্টা সময়টাকে বলে দিন। বাবা দিনের তিনটি কাল বা তিনটি বেলা আছে তো, সকাল আর মধ্যাহ্নকাল আর বিকাল, ঠিক তো? ও মা আয় বাচ্চা আয়। আমরা যখন কোন স্থানে যেতে হয়, গন্তব্যস্থল লক্ষ্য করে যখন আমরা পথ চলতে শুরু করি, ওমা কোন সময়? সকাল বেলায়, তাই না? আমার পুরানো মায়েরা বলতো আগে দিনে, বাবারা আমার বলতো, শোনা আছে, যেমন তেমন কাজ সকাল সকাল সাজ। হরি বল। যেমন তেমন কাজ সকাল সকাল কাজ সাজ। সকালবেলায় যদি আমরা রওনা দিই তাহলে সন্ধ্যার আগে বেলা থাকতে আমাদের গন্তব্যস্থলে পৌঁছানো যাবে। এই যে দেহ যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে বাবা, তাই আছে এই দেহ ভাণ্ডে। এই দেহের মধ্যে, এই দেহের মধ্যেও কিন্তু একটা দিন আছে গো মা। দেহ তত্ত্বের দিন কোনটা বলছে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে আমরণ কাল, যাকে আমরা আয়ুকাল বলি, যাকে আমরা বয়স বলি, হ্যাঁ, এই জন্ম হতে মৃত্যু পর্যন্ত এটা হলো জীবকুলের, বিশেষ করে মানব কুলের, মানব জীবনের, মানব দেহের একটা দিন। হরি বল হরি বল হরি বল। দিনের যেমন সকাল দুপুর আর বিকেল, সকালবেলায় আমরা পথ চলতে শুরু করি, তেমনি আমরা যদি আমাদের ভগবানকে পেতে যাই, যদি ভজন সাধন যদি আমরা শুরু করি, ভগবানকে পাবার ইচ্ছায় যারা ভজন সাধন শুরু করে, হরি বল হরি বল হরি বল, তারা কিন্তু সকাল সকাল সাধন ভজন শুরু করে। মানে শিশুকাল। শিশুকালে যদি আমরা দীক্ষা শিক্ষা না নেই, আমরা গুরুর চরণ যদি না ধরি, আসবে যৌবন কাল। যৌবন কালে যৌবন রবির তাপ বড়ই কঠিন। রকে বসে ঢকে বসে, ক্যানেল পারে বসতে বসতে, কোন পার্কে বসতে বসতে, মোবাইল হাতে নিয়ে তুলার নামা আই লাভ ইউ টু, এই বলতে বলতেই যৌবন কাল চলে যাবে, আসবে বৃদ্ধকাল। বিকেল বেলায় যদি পথ চলতে শুরু করি, দুপুর বেলায় তো রবির তাপে সূর্যের তাপে পথ চলা হবে না, ছায়ায় বসতে বসতে দিন শেষ। বিকেল বেলায় যদি বাবা পথ চলতে শুরু করি, কয়েক পা যাওয়ার পরে দিনমণি অস্তা চলে চলে যাবে, সূর্য ডুবে যাবে, অন্ধকার এসে যাবে। তেমনি তেমনি এই দেহের মধ্যে যখন বিকেল বেলা চলে আসবে, মা দেহের মধ্যে যখন বিকেল বেলা চলে আসবে,
যখন পৌর বা পৌরা হয়ে যাবে, বুড়ি বা বুড়ো হয়ে যাবে, চমকে উঠবে। তাই তো আমার তো অনেক নোটিশ চলে এসেছে, চামড়া ঢিলে হয়ে গিয়েছে, চুল পেকে গিয়েছে, ব্যালকনির দাঁত খসতে শুরু করেছে, মানে উপর বাড়ির দাঁতটা আগে যায় ব্যালকনি। কানে ভালো শুনতে পাই না, চোখে ভালো দেখতে পাই না, ঝাপসা লাগছে ক্রমে ক্রমে। ধীরে ধীরে যখন একের পর এক যখন নোটিশ গুলো চলে আসবে, সাবধান পত্রিকা যখন চলে আসবে আমাদের দেহের মধ্যে, আমরা পথ চলতে শুরু করব, মানে ভজন সাধন ভজতে সাধতে শুরু করব। কিন্তু কি হবে, আর কয়েকদিন সাধন ভজন করার পরে তোমার এই দেহের দিনমণি যখন অবস্থা চলে চলে যাবে, বলো হরি হরি বল হয়ে যাবে, সাধন ভজনে পরিপূর্ণতা আসবে না। হরি বল হরি বল। খুব হৃদয় স্পর্শী কথাগুলো শুনছেন, ভালো লাগছে? আর না শুনলে আমি গানের মধ্যেই চলে যাব। তাহলে দেখুন, আমরা মনে করি স্বাধীন ভারতবর্ষের, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, কিন্তু আমরা কি একবার ভেবে দেখেছি আমরা হইয়া স্বাধীন ত্রিকালের অধীন? আমরা যতই স্বাধীন মনে করি নিজেকে, আমরা তিনটি কালের অধীনস্থ। এই শিশু যুবার বৃদ্ধ তিন কালের অধীনস্থ। আমরা শিশুকাল খুব ভালো অবস্থায় থাকি, নিষ্পাপ কাল। শিশুকাল হচ্ছে নিষ্পাপ কাল। একটা শিশুর মনে কোনো পাপের গন্ধ থাকে না, কিন্তু যখন যৌবনের পথে পদার্পণ করি আমরা, যখন যৌবন কাল আমাদের দেহের মধ্যে প্রস্ফুটিত হয়ে যায়, এখানে সেখানে বসতে বসতে রঙের রসে হেসে গিয়ে কাটাতে কাটাতে আমাদের দেহের মধ্যে কিছু পাপের সঞ্চার হয়ে যায়। যখন সময় অনেক শেষের দিকে চলে আসে, বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে আসছি বা হয়ে গেলাম, হাঁটু মোচড়ে যাচ্ছে, কোমর বেঁকে যাচ্ছে, আমার কোমর ধরে রাখছে না এই দেহকে, সম্বল হয়েছে ছোট্ট একটা লাঠি। আমাদের এই দেহটাকে ধরে রাখতে পারছি না, উপরন্তু একটা পাপের বোঝা আমাদের মাথায় চেপে বসেছে। ওই পাপের বোঝা মাথায় নিয়ে আর পথ চলতে পারি না। তখন হায় কি হলো, হায় কি হলো বলে পথের মধ্যে হুমড়ি খেয়ে পড়ি। তখন আমরা বলি, আমায় পার করো মাধব, আমাকে পার করো।